ভূস্বর্গ কাশ্মীর নিয়ে বাঙালি শিক্ষিত মধ্যবিত্তের মনে রয়েছে স্মৃতি ও ভাবনা। হিমালয় পর্বতমালার পশ্চিম উত্তর পাদভূমিতে প্রকৃতির নয়ন জোড়ানো শোভা ও সৌন্দর্য নিয়ে এই ভূখণ্ড অবস্থিত। এর স্নিগ্ধ শান্ত নীল আকাশ, ডাল হ্রদের ভুবনমোহিনী রূপ আর বরফ ঢাকা পর্বতশৃঙ্গে সূর্যালোকের তরঙ্গায়িত সোনালী নৃত্য ভ্রমণবিলাসী রসিকদেরকে যুগ যুগ ধরে করে চলেছে মতোয়ারা। আজকে কাশ্মীর সিরিজের এপিসোড 2-এ দেখাবো কিভাবে কলকাতা থেকে বাই রোডে দিল্লি ও জম্মু হয়ে কাশ্মীর পৌঁছালাম। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এপিসোড শুরু করা যাক। কলকাতা ও জম্মুর মধ্যবর্তী দূরত্ব হলো 1945 কিলোমিটার। আপনারা বিকল্প পদ্ধতি ফ্লাইটেও যেতে পারেন। ঢাকা বা কলকাতা থেকে ফ্লাইটে করে কিভাবে কাশ্মীর পৌঁছাবেন সেই ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো কলকাতা থেকে জম্মু পর্যন্ত বাই রোডে অর্থাৎ ট্রেনে করে যেতে পারেন। কলকাতা থেকে জম্মু পর্যন্ত 3টি ট্রেন রয়েছে। নাম্বার 1, কোয়াজাট এক্সপ্রেস। এই ট্রেন প্রতিদিন কলকাতা থেকে যাত্রা শুরু করে এবং গন্তব্যে পৌঁছাতে সময় লাগে প্রায় 47 ঘন্টা। অর্থাৎ সময় নির্ভর করে আপনি কোন ট্রেনে যাবেন তার উপরে। নাম্বার 2, হিমগিরি এক্সপ্রেস। এটি কলকাতার হাওড়া জংশন থেকে সপ্তাহে 3 বার জম্মুর উদ্দেশ্যে রওনা হয়। সময় লাগে প্রায় 36 ঘন্টা। নাম্বার 3, হামসাফার এক্সপ্রেস। এটি কলকাতা থেকে যাত্রা শুরু করে এবং সবথেকে কম সময়ের ব্যবধানে অর্থাৎ মাত্র 13 ঘন্টার ব্যবধানে জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনে পৌঁছে যায়। সময় লাগে প্রায় 34 ঘন্টা। কলকাতার ঘড়ির কাঁটায় সকাল 9টা বেজে গেছে। আমরা সকালে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে। কাশ্মীরে যেহেতু সবসময় ঠান্ডা থাকে সেহেতু কম দামে নিউ মার্কেট থেকে কিছু কেনাকাটা করে নেই। আপনারা আমাদের মতো নিউ মার্কেট থেকে কেনাকাটা করে নিতে পারবেন। আমরা ট্রেনের টিকিট কেটেছিলাম হামসাফার এক্সপ্রেসের। মনে রাখবেন, আপনি ভারতের যে কোনো রাজ্য ভ্রমণ করেন না কেন আপনার যাত্রা শুরুর মিনিমাম 1 মাস আগে থেকে টিকিট কেটে রাখতে হবে। এক্ষেত্রে ট্রেনের টিকিট কম দামে পেয়ে যাবেন। যদি আপনারা ফরেনার হয়ে থাকেন তাহলে আপনারা যাত্রা শুরুর 1 দিন আগে কলকাতা ফেয়ারলি প্লেস থেকে ফরেন কোটার মাধ্যমে টিকিট কাটতে পারবেন। এক্ষেত্রে আপনার টিকিটের মূল্যের সাথে কিছু পরিমাণ এক্সট্রা চার্জ পে করতে হবে, আর তাই আপনার ভাড়াটা অনেক পরিমাণে বেশি হয়ে যাবে। তাই চেষ্টা করবেন ট্রেনের টিকিট মিনিমাম 1 মাস আগে থেকে কাটার। বাংলাদেশ থেকে কিভাবে ভারতের ট্রেনের টিকিট কাটবেন সেই ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। কলকাতার ঘড়ির কাঁটায় প্রায় 11টা 45 বেজে গেছে। আমাদের ট্রেনের সময় দুপুর 1টা 10 মিনিট। আমাদের জম্মু পৌঁছাতে সময় লাগবে প্রায় 34 ঘন্টা। তো আমরা হোটেল থেকে চেক আউট করে দুজনে 20 রুপি দিয়ে বাসে করে চলে যাই শিয়ালদহ রেলওয়ে স্টেশনে। সেখানে গিয়ে দেখি আমাদের ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। আমরা স্টেশনের ভেতরে একটি দোকান থেকে কিছু খাবার কিনে নেই। আপনারা ট্রেনের ভিতরে বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবেন। মনে রাখবেন, আপনার ট্রেনের টিকিটের সাথে কিন্তু খাবারের বিলটা যুক্ত নয়। আপনারা সবসময় ট্রেনের ভেতরে খাবার পেয়ে যাবেন। এখন বাজে দুপুর 1টা 5 মিনিট। আমাদের ট্রেন প্রায় ছেড়ে দিয়েছে। ট্রেনের ভিতরে সিটগুলো অনেক ভালো। আমাদের ট্রেন এখন বুলেটের গতিতে ছুটছে আমাদের গন্তব্যের দিকে। রাতে খাবার অর্ডার করি ভাত ও চিকেন। দাম নিয়েছে 160 রুপি। খেতে তেমন ভালো ছিল না বললেই চলে। ট্রেনের ভেতরে আপনারা সব সময় চা কফি ইত্যাদি পেয়ে যাবেন। এখন সকাল 8টা 30 বেজে গেছে। আমরা এখন রয়েছি লখনউ জংশনে।
আজকে সকালে খাবার অর্ডার করেছি, ডাল ও সবজি ও ডিম। হামসাফার এক্সপ্রেসের এই ট্রেনটি পুরোটাই 3 টায়ার এসি, তাই এই গরমের মৌসুমে ঘামার কোনো চান্সই নেই। ট্রেনের ভিতরে ও বাইরের কিছু কর্তব্য আপনাদেরকে বলে রাখি। আপনার লাগেজ বা ব্যাগগুলো আপনার সিটের নিচে রাখবেন এবং তালা দিয়ে রাখবেন। এখানে চুরির কোনো ভয় নেই, তবুও সেফটির জন্য আপনারা তালা দিয়ে রাখতে পারেন। আমাদের সাথে এরকম কিছু হচ্ছে না, কারণ একটু পর পরই পুলিশ এসে সবকিছু স্বাভাবিক আছে কিনা দেখে চলে যাচ্ছে। ট্রেনের টিটিটা মাঝে মধ্যেই ট্রেনের টিকিট চেক করতে আসবে, আপনারা তাদেরকে টিকিটগুলো ভালোভাবে দেখিয়ে দিবেন। ট্রেন বিভিন্ন স্টেশনে থামবে 1 মিনিট বা 10 মিনিটের জন্য। আপনারা ট্রেন থেকে বের হলে সেই সময় মেনে উঠে যাবেন। মনে রাখবেন, ট্রেন কিন্তু আপনার জন্য 1 সেকেন্ডও দাঁড়াবে না। তো আমরা অবশেষে চলে আসি জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনে। স্টেশন থেকে নেমেই কাশ্মীরের রাজধানী শ্রীনগরে যাওয়ার জন্য ট্রাভেলার গাড়ি বা প্রাইভেট কার পেয়ে যাবেন। আপনারা ভাড়াটা বার্গেনিং করে নেবেন। আপনারা জম্মু থেকে শ্রীনগরের দূরত্ব হচ্ছে 243 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে প্রায় 6 ঘন্টা। জম্মু থেকে শ্রীনগরের পথে 1-2 বার আপনার পাসপোর্ট ও ভিসা দেখাতে হতে পারে। আপনাদের সেই উঁচু উঁচু পর্বত পেরিয়ে শ্রীনগর পৌঁছাতে হবে। এর মাঝখানে আমাদের গাড়ি 2 বার 2টি ধাবার কাছে থামিয়েছে। আমরা সেখান থেকে কিছু খেয়ে নেই। জম্মু ও শ্রীনগরের মাঝখানে কিছু কিছু জায়গা পড়বে, যেমন অনন্তনাগ, উধামপুর ইত্যাদি। আপনাদের ট্যুর প্ল্যানটা যদি এরকম হয় যে আপনারা প্রথমে শ্রীনগর না গিয়ে যদি আনন্দনাগ হয়ে পেহেলগাম যান, তাহলে জম্মু থেকে রেলওয়ের মাধ্যমে চলে যাবেন উধামপুর রেলওয়ে স্টেশনে। সেখান থেকে একটি ট্রাভেলার ট্যাক্সি নিয়ে চলে যাবেন পেহেলগাম। আবার বানিহাল থেকে শ্রীনগরে রেলওয়ের মাধ্যমে যেতে পারবেন। এক্ষেত্রে আপনার ট্রেনের টিকিট পড়বে মাত্র 30 রুপি। যারা হার্টের রোগী রয়েছেন বা পাহাড়ের চূড়ায় উঠতে ভয় পান বা শ্বাসকষ্টের সমস্যা আছে, তারা জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত ফ্লাইটে করে যেতে পারবেন। মনে রাখবেন, জম্মু শহর কিন্তু 300 মিটার অর্থাৎ ভূমি থেকে 980 ফুট উপরে অবস্থিত। সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র স্থান হল বৈষ্ণোদেবী মন্দির, যা জম্মু কাশ্মীরের কাটরায় অবস্থিত। সেই মন্দির রয়েছে এক পাহাড়ের ওপরে এবং ভূমি থেকে মন্দিরটির উচ্চতা প্রায় 5200 ফুটের উপরে। আর তাই অসুস্থ রোগীদের বিকল্প পদ্ধতি ফ্লাইটে যাওয়া উচিত। জম্মু থেকে শ্রীনগরের মধ্যবর্তী স্থানগুলো চলুন দেখে নেওয়া যাক। শেষে আমরা পৌঁছে যাই শ্রীনগর ডাল লেকের পাশে। যেহেতু আমরা অনেক জার্নি করে এসেছি,
সেহেতু আমরা কোথাও না দাঁড়িয়ে সরাসরি হোটেল খুঁজতে বেরিয়ে পড়ি। কিছুক্ষণ পর একটি হোটেল পেয়ে যাই। আমাদের হোটেলটি ছিল ডাল ফক গেস্ট হাউস। আমরা হোটেলে উঠে ফ্রেশ হয়ে নেই। বিকেল হয়ে যাওয়াতে বেরিয়ে পড়ি জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে অবস্থিত ডাল লেক ঘোরার জন্য। ডাল লেক হলো কাশ্মীরের মধ্যভূমি। অপরূপ সাজে সজ্জিত ডাল লেক যুগে যুগে মানুষের মনে হাতছানি দিয়ে ডাকে অনবরত। রাতের বেলায় ডাল লেকের সৌন্দর্য অতুলনীয়। পানিতে ভেসে থাকা হাউসবোটগুলো যেন এক আলোকসজ্জায় সজ্জিত। তো বন্ধুরা, আজকের মতো এই এপিসোডটি এখানে শেষ করতে যাচ্ছি। আমার এই কাশ্মীর সিরিজের পর্বগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।